কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার দিকে তাকাও, সাগরের দিকে নজর করে দেখো, বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও, ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খুঁজে বাবা, চিল্লায় বলেন ঠিক কিনা। এদিন ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। সুবহানাল্লাহ পড়ে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো। শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেনিটি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? চিৎকার করে বলতে হবে কার হাতে? নাকি আমাদের হাতে? না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ দ্য অল পাওয়ারস। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, দেশে আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয়, এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাশীল, মহা ক্ষমতাধর, তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলেন। বল্লা পোকার কামড় খাইছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে? মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে, তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মেয়েরা দেয় ধরে যে মার মইতেও পারি না। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন। আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, মজা করে বলছি, এতই ভয় পাইছি। আসলে যদি ফস করে আসতো শব্দ, স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলামো নামায় ফেলামো। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা এদিক দিয়ে দৌড় দিব। কথা কন। চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, বাবা ব্যাংক চিনেন? মাইথা দিয়ে নাই বোধহয়। আছে আছে। কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয়, স্টেজে 2টা আর বাকি 8টা এদিকে, বাবা ব্যাংক আর কি লাভ দিবে? এরসে লাফালাফি শুরু করবো আমরা। কথা বলে। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো যায় না। কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতান ন, আছে না নাই? তো পারবেন না কেন? আপনি না ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আমরা হলাম দুর্বল। আমরা কি? দুর্বলের ঘরের দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম। না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে আল্লাহর আদেশে দেহে ঢুকে, আল্লাহর আদেশে বের হয়ে যায়। ঠিক কিনা? এই যে ছোট্ট বাচ্চাটা দেহের ভিতরে যে রুহু ঢুকলো, কে দিল? আল্লাহ। 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না। সহিহ বুখারীর বর্ণনা।
40 40 40 3 40 কত কথা বলেন? প্রথম 40 থাকে নুতফা, তারপরের 40 হয় আলাকা, তারপরের 40 হয় মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি ছিলাম, শুক্রাণু ছিলাম আমরা। কি ছিলাম? শুক্রও ছিলাম না, শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে, ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। ডিম্বের এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট, সেখান থেকে এমব্রয়ো, তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ গুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা, সেখান থেকে